ফুলবাড়িয়ার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নানি ভাই আমাদের মাহফিলের সম্মানিত মেহমান আলা আসতেছে একটু হাতটা দিয়ে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ তাআলা হুজুরের আগমন পীর সাহেব হুজুরের আগমন তাহির হুজুরের আগমন ফুলবাড়িয়ার পক্ষ থেকে হুজুর কেবলার আগমন হুজুর কেবলার আগমন পীর সাহেব হুজুরের আগমন তাহির হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে ফুলবাড়িয়ার পক্ষ থেকে তাহির হুজুরের আগমন দুলাল গেছে পিসাব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের প্রধান অতিথি মেহমান আলা আল্লামা তাহির হুজুর মারহাবা বলেন জোরে করে মারহাবা সুন্নিয়তের আইডল ঠিক না বেঠি হুজুরের খেদমতে আমরা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা জোরে করে আল্লাহু আকবার আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন জোরে বলেন আমিন আল্লাহ হুজুরকে কবুল করুন যারা আশেপাশে আছে ডান বামে যারা ঘোরাফেরা করছে সবাই চলে আসে মাহফিলে সবাই আপনাদের সাথে বসে আজকে মাহফিল কবুল হুজুরকে আপনার কাছে বিদুয়া আছে এখানে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মাত্র প্রায় ঠিক আছে হ্যান্দারা গেল শোনাবো রে তুমি হ্যান্ডা দাও শোনাবো রে আরে ওলি রে ওলি এলাকা শোনাবো রে খুরশেদ শোনাবো নি খুরশেদ ভাই আবার কি এটা ধরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবারে সুন্দর সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين
والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে করুন চলেনি দেখা হয়েছে سيدنا وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে পরের তরি পাবে না সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا معجز ومكرم লাখাই ফুলবাড়িয়া উত্তরগ্রাম শানে পাক পাঞ্জাতন সুন্নি যুব সংঘের উদ্যোগে সপ্তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঢাকা মান্নানিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন পীরজাদা আল্লামা আব্দুল কাদ্দার সিদ্দিকী সাহেব, সহ সভাপতি হযরত মাওলানা মঈন চৌধুরী সাহেব, সভারত্ন শেখ মতিউর শাহ দরবার শরীফের সাজ্জাদা নশীন শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন চিশতি পীর সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী স্নেহাস্পদ মৌলানা কারি নাঈমুদ্দিন আলী আল কাদরি সাহেব, হযরত আল্লামা মৌলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব, মৌলানা হাফেজ কারি রুহুল আমিন সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব আবুল কাশেম মোল্লা ফয়সল চেয়ারম্যান ভাই ও জনাব হাজী ফারুক আহমদ চেয়ারম্যান ভাই সহ অনেক অতিথিবৃন্দ, মিছিলের মেম্বার সহকারে এবং খসরুমিয়া সাবেক মেম্বার সহকারে চোখে দেখা অনেক ইমাম খতিবগণ আজকের দাওয়াতি এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এখানে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে
আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না, চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এই মাহফিলটা 1 বছর আগে আমাকে দাওয়াত করা হয়েছিল। একটা দিনের জন্য 364 দিন গুনতে হয়েছে। এই জন্য আমিও আজকের এই মাহফিলে প্রায় 2 ঘন্টা আগে চলে এসেছিলাম, যেটা আমার জীবনের প্রথম, যে কোনো মাহফিলে 2-2.5 ঘন্টা আগে চলে আসা। ছেলেগুলো নিশ্চিন্ত হয়ে গেল, আমাকেও পেয়ে গেল, মানুষগুলো জেনে গেল, আশেকদের মার পড়ে গেল। এই মাহফিলটা যারা করেছেন তারা কি অনেক কষ্ট করছেন না? কতক্ষণ কষ্ট করছে কিনা? একদিন ওয়াজ করে চলে যাব, কিন্তু যারা মাহফিলটা সাজায় একটা মাস ঘুম নাই, কত কষ্ট। এই কষ্ট করে এই বাগানগুলোকে প্রত্যেক এলাকায় হুসাইনি সৈনিকরা পাহারা দিয়ে রাখে। এজন্য ওয়াজের শুরুতে যে আপনারা যারা এই সুন্দর উদ্যোগ আর সুমহান উদ্যোগে শরীক হতে চান, পকেটে হাত দিবেন। 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, 10 টাকা পারেন, যদি নাও থাকে এরকম পকেটে হাত দিবেন। এইরকম প্রত্যেকটা মানুষ যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম এখানে 2 লক্ষ টাকা ওঠার কথা, ঠিক কিনা বলেন? তা আপনারা মেহরবানি করে একটু পকেটে হাত দেন। ওয়াজের শুরুতেই আপনাদেরকে একটা সওয়াবের তৈরি বানাই, কারণ হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলতেন। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আল্লাহর মহব্বতে দান করে। তো যিনি টাকা দিছেন, যিনি আমার রিজিক দিছেন, তার জন্য কিছু টাকা ব্যয় করবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আমি যা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। কিন্তু দেখা যায় আমরা কাজের ব্যয় করতে পারি না। তা আজকে কাজের ব্যয় করবেন, পকেটে হাত দেন। মাহফিল কমিটির ছেলেগুলো একটু ভিতরে যান, আমি শুরুতে একটু কালেকশন করে দিলাম। কালেকশনটা করতে করতে আপনারা দরুদ শরীফ পড়েন, এরপরে আমি 2 মিনিটের মধ্যে আলোচনা ঢুকে যাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা। শামিম দিছে, এই শুনেন না, শামিম তোমরা মাহফিল করতে রেখে 21শে ডিসেম্বর ও 21শে নভেম্বর ফুলবাড়িতে মাহফিল আছে। আর কাশিম শামিম দিছে 500 টাকা। আর আমাদের সবার অর্থ শেখ বুরহানুদ্দিন চিশতি বিশ্বের, তিনি নগদ দিলেন, প্রকাশ করেন না। আচ্ছা দেন, দিলেন। আচ্ছা বিশ্ব বলতেন বিকাশে দিল, বিকাশই প্রকাশ, প্রকাশই বিকাশ। কথা কোন ঠিক কি না? এই জন্য বিশ্ব বলতেন নগদ দিলেন 5000 টাকা। সেটা কেন? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে ভয় করতেন। আগামীতে দিবেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। হিসাবে আগামীতে দিব 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। সবার ক্যাশ দিয়েছেন 5,000। আমার হন্টিয়া দরকার না, আমি পেয়েছি, মাফিয়ে দিয়েছি। আপনার কি টাকা দিচ্ছেন? সবাই সবাই দেন না? 10 টাকা, 20 টাকা, 2 টাকা, যাই না পারেন তাদের। মহিলাদের প্যান্ডেলে যান,
মা বোনদের প্যান্ডেলে গিয়ে যা দে তা নিয়ে আসেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 100 টাকা সবাই দেন, অন্তত 100 টাকা করে দেন, আল্লাহ যেন কবুল করে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মদ। বলুন ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা। বলুন ময়ূরনা তুমি জয়নাল ময়ূরনা। রে তুমি জয়নাল, মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনা লানা মুহাম্মাদ নাবিনা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক, ও আমার ফুলবাড়িয়ার বাবা, ও আমার বন্ধুরা রে আমার, আজকের মাহফিলটা দেখে অনেক শান্তি লাগতেছে। কানায় কানায় ভর্তি, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই রে বাবা, ভালো লাগতেছে। অথচ এই মাহফিলটার দিকে আপনারা আপনজন কবর দিকে তাকায় রয়েছে যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে। আপনারা জবান খুলে বলুন, দোয়া কবুল করে নেওয়ার মালিককে। আরো বড় করে বলুন না কে? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। রাত্র যেহেতু 11টাই বেজে গেল, আমি বেশি লম্বা করে কষ্ট আপনা করে দিব না। তবে একটি কথা বলতে চাই, জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন যারা হবে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন যারা হবে কে? আল্লাযীনা আমানু, নিশ্চয়ই তারাই মুমিন হবে যারা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে। এ বন্ধু, আপনারা জবানটা খুলে বলেন, মাহফিলে এনেছেন কে? আল্লাহকে কি দেখা যায়? না দেখে বিশ্বাস করার না আমি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা রে বাবা? যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে মানে, সিজদা পাওয়ার মালিককে। এই আওয়াজে মানি না সিজদা পাওয়ার মালিককে।
আর জোরে বলুন সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা দেওয়া যাবে? আর জোরে করে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কি কাহারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ বলে নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহরে আমরা দেখি নাই, আল্লাহরে ডাকও শুনি নাই। ও বন্ধুরে, ও ফুলবাড়িয়ার বাবা, আমি শুরুতেই আলোচনা ঢুকাইয়া ফেললাম, কথা বলে সময় নষ্ট করব না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমার বন্ধু নবীরে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে কোনোদিন আল্লাহ এবং নবী নিয়ে সন্দেহ করে নাই, নিঃসন্দেহে একজনকে আমরা বিশ্বাস করেছি। জবানটা খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, তাদের সম্পত্তির দ্বারা, ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়া, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। তার মানে প্রমাণ হলো আল্লাহর রাস্তায় জান দিয়া জিহাদ করা লাগবে, আল্লাহর রাস্তায় মাল দিয়া জিহাদ করা লাগবে। যারা এইভাবে আল্লাহকে মাইনা, নবীর মাইনা জীবন দেয়, নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য সম্পদ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয় এরাই হলো সত্যনিষ্ঠ মানুষ, এরাই হলো সফল কাম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহু আকবার, এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দুনিয়াতে যারা সম্পদ ওয়ালারা অহংকার করে, এই দুনিয়াতে যারা সুঠাম দেহের অধিকারী তারা অহংকার করে, এই দুনিয়াতে যারা ক্ষমতা পায় আল্লাহর ক্ষমতা ভুলে যায়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, দুইটা কন্ডিশন যার মধ্যে না থাকবে এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখন বলবেন তাহিরি হুজুর, তাইলে লাভবানকে, লাভবানকে আল্লাহ বলে দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে হবে লাভবান। এক নম্বর কি? এক নম্বর হলো ঈমান। দুই নম্বর কি? দুই নম্বর হলো নেক আমল। ঈমান কি? ঈমান মানে হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলো সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুরুতেই বলেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আমি আল্লাহকে মানে। আমরা যদি আল্লাহরে মানি, আল্লাহকে দুইজন না একজন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম একজন, যার দেখা যায় না, ছড়া ছোঁয়া যায় না, কিন্তু না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি আল্লাহরে বিশ্বাস করবেন না কেন? কারণ আল্লাহ হলেন তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আপনার জীবনের মালিক, যিনি আপনার মরণের মালিক, যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, কি দিয়ে আমি আজকের ওয়াজটা বুঝাইতাম রে বাবা। অনেক হৃদয় বিদারক আলোচনার দিকে ধাপে ধাপে চলে যাব। কেউ কথা বলবেন না, কেউ হাসবেন না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছাইয়া ফেলবো। কিন্তু আমি শুধু বইলা দিয়ে যাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন, হায়াত মউতের মালিক কে? আর জবান খুলে বলুন, হায়াত মউতের মালিক কে? এই জন্য আমার যুবক, আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য সেই মালিক আপনার ক্ষমতা দেয়, ক্ষমতা পাইয়া বাহাদুরি করবেন না। যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ ক্ষমতা ছিনাইয়া নিতে পারে কি পারে না? যে আল্লাহ সুস্থ রেখেছেন ওই সুস্থ রাখার পরে বাহাদুরি করতেছেন, ওই মালিক আপনাকে কষ্ট দিয়া অসুস্থতা দিয়া আবারও চোখের পানি ফেলায় কাঁদাইতে পারে কি পারে না? এই জন্য সুস্থ থাকলে আল্লাহর বেশি বেশি নিয়ামতের প্রকাশ করবেন। আল্লাহ সুখে রাখলে তুমি আমার রব, দুঃখে রাখলেও তুমি আমার রব, হাসি থাকলেও তুমি আমার রব, দুঃখে থাকলেও তুমি আমার রব। ও আল্লাহ, তোমার ছাড়া আর কাউকে বুঝি না, তোমার চরণে লুটাইয়া পড়ি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই দাবি কোনো মোল্লার না, জবানটা খুলে কারণ সবার চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে দাবি কার? তাইলে আমার ওয়াজের দলিল তো বাবা দেওয়াই লাগে। কোরআন শরীফ যে পড়ি কি খারাপ লাগে নাকি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহকে যদি পাইতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে, আপনি নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ও শুধুমাত্র আমি ভালোবাসবো না, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, প্রকৃত ঈমানদার যারা, তারা আল্লাহর এক বলে মানবে। প্রকাশ্য গুনাহ করছি আমার বাপে দেখে না, প্রকাশ্য গুনাহ করছি আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার বাপে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার বন্ধু দেখে নাই, কিন্তু জবানটা খুলে কোন যা কেউ দেখে না দেখে কে? এই জন্য ওই আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দিবে, আল্লাহ কয় বন্ধু রে আপনার উম্মতদেরকে বলে দেন, এরা যদি আপনি নবীরে মানে, এরা যদি আপনি নবীর কথা মতো চলে, তাইলে আমি আল্লাহ আমি তাদেরকে গুনাহ মাফ করে দিয়া শুধুমাত্র মাফ করে খান্ত হব না, আমি আল্লাহ আপনার পাগল উম্মতদেরকে আমি আল্লাহর বান্দা দেখে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দিন আপনাকে ভালোবাসার জন্য, ও বন্ধু 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 রে আমার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে আমি তাদের গুনাহ মাফ করে দেব, শুধুমাত্র মাফ করব না, আমি আল্লাহ তারে আমার বন্ধু বানায় নেব। এই জন্য যুবক নবীরে ভালোবাসা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে প্রথম আলোচনা করি, এরপর ইনশাআল্লাহ নবী নিয়ে আলোচনা করব, এরপর মাঝখান দিয়ে কবরের ভিতরে কঠিন একটা জগতে ঢুকে যাব, এরপরে মা বাবার মহব্বতের প্রেমের মালা লাগাইয়া বাড়ির মধ্যে যাইয়া ফজরের নামাজ পড়ে ঘুমাইবেন ইনশাআল্লাহ। কইরা রে আর ওদের করে ইনশাআল্লাহ। এই জন্য যুবক কে দিয়ে ওয়াজ বুঝাইলে আপনি আল্লাহকে চিনবেন? জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না, আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি জানে না, আল্লাহ যে একজন আছেন বৌদ্ধরা জানে কি জানে না। এরপর মুসলমানদের ধর্মটা সেরা ধর্ম, কারণটা কি? কারণ মুসলমানরা আল্লাহকে এক বলে জানে, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে না। কথা বলেন বাজান ঠিক কিনা?
এই জন্য মুসলমানদের ব্যাপারে মুসলমানরা এমন সৌভাগ্যবান, মুসলমানরা এত সৌভাগ্যবান, মুসলমানরা এমন একটা ধর্ম পাইছেন যে এই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাইলে যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, তার মানে বোঝা গেল আল্লাহর রাজি, সব রাজি। কথা কোন ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ দা ফার্স্ট, আল্লাহ ইজ দা লাস্ট, আল্লাহ ইজ দা ওপেন, আল্লাহ ইজ দা সিক্রেট, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হলো সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, মানুষকে ঠকাইবার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর মাওলা কেন বানাইছো আমরা রে? আল্লাহ ডাক দিয়ে খুল খুল উনজুরিলাল কোরআন, কোরআনের দিকে তাকায়া দেখ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবানটা খুলে কন্যা তিনি কে? আমার কপালের মধ্যে কালা দাগ ফালাইলো লাভ হইতো না, পায়ের গিরার মধ্যে এত বড় কর ফালাইলো লাভ হবে না। নবী আমার ডাক দিয়ে বলে, আমি নবীর মহব্বত যার অন্তরে থাকবে না সে ঈমানদার হতে পারবে না। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে ঈমান নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা বন্ধুরা রে, ও ফুলবাড়িয়ার বাবা, আল্লাহরে পালা করে সিনায় লই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোরে মায়া করে বানাইছি। পায়ে পায়ে তলা থেকে গলা পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছি, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এ আওয়াজে মানি না, সুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে খালাকতু, কোরআন শরীফের মধ্যে আছে খালাকতু দিয়া দাইয়া। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। দেখেন যে এই জায়গাটা আল্লাহ বানাইছে, এখানে কি একটা খেলা জড়াই দিয়েছে। এই জায়গার মধ্যে একটা জবান দিছে, যেই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব। এই জবানের ভিতরে একটা জিহ্বা দিছে, যেই জিহ্বা দিয়ে রং বেরঙের স্বাদ অনুভব করব। এই জিহ্বার ভিতরে একটু থুতু দিছে, এই থুতু যদি না দিত জিহ্বা শুকাইয়া শ্বাস ফলাইতে পারতাম না, আমরা মারা যাইতাম। কি সুন্দর করে আল্লাহ আপনারে বানাইয়া দিছে রে বাবা। যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, এই জায়গার মধ্যে দুইটা চোখ নিয়েছে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব দেখতে দেখতে আল্লাহর গবেষণা করবা। আর সাজদার পরে যাইয়া দুইটা হাত মিলায় বলবা, ও আল্লাহ দুইটা চোখ দিছিলা সব দেখার জন্য, আমি সব দেখতে দেখতে বুঝলাম পৃথিবী যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, এই জায়গার মধ্যে দুইটা কান দিছে, এই কান দিয়ে আমরা আল্লাহর জিকির শুনতেছি। আর এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে, এই কপালটার মাটির মধ্যে লাগাইয়া আমরা একজনকে সেজদা দেই। জবানটা খুলে কন্যাকে। এই তো আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই ইন্নামা মা আছে মা মা, অবশ্যই অবশ্যই মুমিনদেরকে সীমাবদ্ধ করে দিছে। নিশ্চয়ই মুমিন যারা হবে আমানু বিল্লাহ, তারা আল্লাহরে বিশ্বাস করবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহরে বিশ্বাস করতে চাই কি চাই না? পাপ করলে হিসাব গ্রহণ করবে একজন। জবান খুলে কোন তিনি কে? ওরে আল্লাহ কে? ওয়ানা আমি মনে হয় কোরআন শরীফ বেশি পড়তেছি না, কি কষ্ট হচ্ছে নাকি? মানে আয়াত বেশি বলে বিরক্তি লাগতেছে নাকি? বিরক্ত নিয়েন না, কারণ আমাদের কিন্তু বাজার
2 ঘন্টা ওয়াজের ভিতরে আমাদের খণ্ডিত কিছু অংশ কাটটা ফেসবুকে ছাড়ে। এই যে এত সুন্দর কথা বলতেছে এগুলো কিন্তু ছাড়ে না, এজন্য তারা আমাদেরকে চিনতে পারতেছে না। ওরা মনে করেছে আমরা মানি বুঝি কানাদা টানাদা, এই একটা অপপ্রচার মাঠে ছড়াই রাখছে, কথা কোন ঠিক না বেশি। অথচ আমরা যে এত সুন্দর 2 ঘন্টার ভিতরে প্রায় 2 ঘন্টা ওয়াজ করি সুন্দর, এইগুলো অনলাইনে দেয় না দিয়া লাস্টে ওই খণ্ডিত অংশ একটা নিয়ে নিয়ে সাইরা সাইরা পাবলিকরে বোঝায় আমরা মানি হলে সুন্নিরা ওয়াজ করি না, মনে হয় স্টেজে আওয়াজ করি। আসলে তো ওরা আমাদের ওয়াজ সবটা শুনে না, কথা বলেন ঠিক না বেঠি। আমি যে তেলাওয়াত করব আপনারা কি আল্লাহকে ডাক দিতে পারবেন? এখন কিন্তু আমি আল্লাহকে নিয়ে কথা বলতেছি, কাকে নিয়ে কথা বলছি? আমি যে আয়াত পড়ছি আয়াতের ভিতরে থাকি وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আল্লাহ রাব্বুল আলামিন হলো বান্দার শারকের নিকটে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম প্রত্যেকটা বান্দার শারকের নিকটে, আর আমার বন্ধুগুলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তার কবর সুন্দর হয়ে যাবে, মরণ সুন্দর হয়ে যাবে, হাসরের ময়দান সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সৎ উপদেশ দেয়, যারা ভালো কাজের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরাই শুধুমাত্র কবরের ভিতরে শান্তি পাবে। এই জন্য আল্লাহ বলছেন বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত, আমার আল্লাহ হাসরের ময়দানে কাহার হয়ে যাবেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, বাড়ির পাশে আলু ক্ষেত, ঘরের পারে আলু ক্ষেতের মধ্যে আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান ঘরের মধ্যে কিছুই আসবে না। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা আপনি নামাজ না পড়া, দুনিয়ার জমিনে থাইকা রোজা না রাইখা, দুনিয়ার জমিনে যাইকা মা বাবার খেদমত না কইরা আপনি মনে মনে ভাবতেছেন কবরে গেলে বুঝি আপনারে জান্নাতের গালি বিছাইয়া দিব। না না না, এত সোজা না। কামাকা দিনু তুদান, যেমন কর্ম তেমন কথা কনে, যেমন কর্ম তেমন ফল। এই জন্য যুবক, মাটির উপরে তাইকা সুদ খাইয়া, মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা খুন কইরা, মাটির উপরে তাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালি চাপাওয়া যাবে না। এই দুনিয়ার মধ্যে কম্বল না থাকলে বাইরে ফোন দিয়ে কই কম্বল পাড়াও, ঘরের মধ্যে আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে যে আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস পাঠান। কিন্তু কবরের ভিতরে 2 হাত নিচে কবর, কবর, বাড়ির পাশে কবর, এই কবরের কবর। মিডির ভিতরে লন্ডন আমেরিকার কবর নেই, কিন্তু 2 হাত নিচে কবর। এই কবরের খবর আমরা নিতে পারতেছি না। এর চাইতে বড় দুর্ভাগ্য কি আছে রে? আমিও তো কবরে গেলে আমার খবর নিতে পারবে না। আমার বাবা চলে গেছে, খবর নিতে পারি নাই। আমার শাশুড়ি চলে গেছে, খবর নিতে পারি নাই। ওই কবরের ভিতরে বৃষ্টির পানি বইকা গলা পর্যন্ত পানিতে হাড্ডিগুলা বাঁচতেছে, মাথার খুলিটা মাটির সঙ্গে মিশে যাইতেছে, খবর নিতে পারি না। এই জন্য কবরের উপরে যারা আছেন আর কবর নিচে যারা আছেন, ওরা আর আমরা এক জিনিস না। ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা, যারা জিন্দা, এরা কখনোই এক হতে পারে না। পৃথিবীর কোনো মানুষ কবরের নিচে সুখে কিনা ঢুকে আছে কেউ বলতে পারে না।
আপনার বাবা কবরে জান্নাতের গালি ছয় নাকি জাহান্নামের গালি ছয় আপনি বলতে পারেন না। আপনার দাদা কবরে কি অবস্থায় আছেন আপনি কিছুই বলতে পারেন না। আপনার নানা কবরে কেমন আছে আপনি বলতে পারেন না, অথচ আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না, কিন্তু দলিলে বলে কেউ দেখতে পারবে না। আবার কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ তারে ক্ষমতা দেই তারা কবরের নিচে কি আছে এটাও দেখতে পারে। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। সুবহানাল্লাহ। ঘুমাই গেলে আওয়াজ করবে। আমার এত ভালো লাগছে মাঝে মাঝে আজকে মুরব্বীর সংখ্যা বেশি, আমার বাবাদের সংখ্যা বেশি। যেই ঘরে মুরব্বী বাবা সেই ঘরটা আলোকিত, যেই মজলিসে মুরব্বী বাবা আছে সেই মজলিস আলোকিত। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ যাকে চাই সে কবরের উপরে থাকলো ভিতরে কবরের মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ পরিষ্কার নবীজিকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন না ঠিক কিনা বলেন। মৌলবী তোমার চোখ আর নবীর চোখ এক জিনিস না। মৌলবী তোমার কান আর নবীর কান মুবারক এক জিনিস না। তোমার জবান আর নবীর জবান মুবারক এক জিনিস না। তোমার বডি আর নবীর জিসিম মুবারক এক জিনিস না। তোমার পায়খানা আর নবীর পায়খানা মুবারক এক জিনিস না। তোমার প্রস্রাব আর নবীর প্রস্রাব মুবারক এক জিনিস না। তোমার ঘাম আর নবীর পসিনা মুবারক এক জিনিস না। হাত তুলে বলো, হাত তুলে বলো। নবীজিকে কি আমাদের মতো মানুষ মনে করা যাবে? মেরাজে যায় নবীজি কত বছর কাটাইছে? একদিন না খেলে কোথা লাগেনি, ওই মুখ বন্ধ হয়ে যায়। ওয়াজ বাড়িতে নিয়ে যাবে, থাকলামি না। এটা চেতনা, চেতনা। নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে আমার মাথা ঠিক থেকে যায়। তাহলে পাইকা যাবেন না, কবরে ওয়াজ করবো, কিন্তু কবরে যাওয়ার আগে সোজা বেরোবে। কবর গেলে তো সব শেষ হয়ে যাবে। যাওয়ার আগে কিছু কাজ আছে না, আগে কাজের সন্ধান দিয়ে আগে কি দিয়ে আলো। বাবা বাজার ওয়াজ কিন্তু ভূমিকা থেকে শুরু করছি, যেমন মারহাবা। ইচ্ছে করলে 30 মিনিট আনুষ্ঠানিক কথা বলতে পারতাম, এরপরে ওয়াজ শুরু করলাম। জিকির আজকাল দিয়ে 20-22 মিনিট। ওয়াজটা কেন শুরু করছি? রাত্রে 11টা বাজছে থেকে ওয়াজটা শুরু করছি। যদি 10টা হইতো যদি আস্তে আস্তে যাইতো, সময় কাজে লাগে। হয়ে গেছিলাম ওয়াজটা লই। একদিন খাইলে ক্ষুধা লাগেনি, 2 দিন খাইলে, 2 দিন না খাইলে, 3 দিন না খেলে ক্ষুধা লাগেনি? তো লাগে না। তুমি না খাই দিচ্ছ। 3 দিন না খাইলে ক্ষুধা লাগেনি? 4 দিন না খাইলে তো নবীদের শরীরে মেরাজে গেল, 27টা বছর কাটাইল। নবী কি খাইছে? এদের রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে তো আমার আল্লাহ ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করে। সেই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে? বললে কি ঈমান থাকবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি।
যারা আল্লাহরে বিশ্বাস করে আর নবীরে বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করতে গেল আল্লাহর জাত সিফত জাইনা মাইনা বুঝা হৃদয় ধারণ করতেইব, নবীরে বিশ্বাস করতে গেল নবীরেও 100% জাইনা মাইনা এরপরে চলতে হইব। সুল পরিমাণ ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম কালাবাল হারাম, এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা পড়লে দুধটা হারাম হয়ে যায়। তো নবী পাকের সব মানার পরে যারা পরিমাণ কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকতো না। তো ওয়াজ শুনলে কি করবে? নামাজ পড়ে লাভ আছে? কখনো দাঁত ফেলে লাভ হয়েছে? নামাজ এমপিরে সালাম দিলে নামাজ বাদ, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাদ, আর নবীরে সালাম না দিলে নামাজ বাদ। পার্থক্য আসেনি? কেমনে কই মুখটা খারাপ করে কেমনে কম যে নবী আমরা মতো মানুষ? কবরে কি ছবি না নবী? কথা কার ছবি না নবী? আস্তে আস্তে জানো, একটু মনোযোগ চাই, আর কিছু লাগবে না। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ থাকবে না। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলছিলাম আমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা গুরুস্থানের উপরে হাঁটাহাঁটি করে আর যারা গুরুস্থানের নিচে পড়ে রয়েছে, এই দুই শ্রেণীর মানুষ এক না রে বাবা। তুমি আমি এখন মাহফিল থেকে মাহফিল আসছি, আপনি আমি আমার বাড়িতে চলে যাব, কিন্তু তাদেরকে 5 বছর আগে মাটির ঘরে শোয়াইয়া দিয়ে এলেন, ওই ঘরের খবর আমরা নিতে পারলাম না, তারাও হয়তো আমার বাড়িতে আসতে পারলো না। বন্ধুরে বন্ধুরে আমার বাবা আমি ওয়াজ বোঝাইতাম। আল্লাহ ডাক দিয়ে কই, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিব, আমি মরণ দেওয়ার পরে আবার তোরে আমি জিন্দা করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাদেরকে মুর্দা থেকে জিন্দা বানাইলাম, নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ জঙ্গলে প্রাণ দিলাম, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে তাহিরি বক্তা হয়ে গেল, কিন্তু আমার ভিতরে একটা প্রাণ পাখি আছে রে বাবা। আমার আল্লাহ বলেন, সব মালিকানা আমি স্তব্ধ করে দিব রে বাবা, একমাত্র একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম, মৃত্যু। আমার নবী আপনার নবী বলেন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। কয় কেমনে? কয় শুনো, রুহু ধরলে রুহু নিলে কষ্ট হবে, কিন্তু এর আগে একটা সাকরাতুল মাউত আছে, মরণের আগে একটা মরণ কাবর আছে, মরণের আগে মরণের একটা জ্বালা আছে। ওই জ্বালাটা কি তা জানোস রে বাবা? আজরাইলে তোমার মরণের আগে বাইরে একটা দাও মারবো, গরম ভালো দাও মারো। আমার নবী বলে, দাওটা মারলে তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, হাড্ডি গুলা টাস টাস করে গুলা যাইব। ওরে বাবা রে, তাজা রক্তগুলা পানি পানি হইয়া যাইব। ও ফুলবাড়িয়ার বাবা, সেই
যেদিন আমার পাশে আমার মা বসে থাকবে মরণ যন্ত্রণা বুঝবে না, আমার বাবা বসে থাকবে মরণ যন্ত্রণা বুঝবে না, আপনজন সব বসে থাকবি মরণ যন্ত্রণা বুঝবে না। মরণের আগে একটা মরণ কামড় কয়টা যে মরার আগে একটা সাইড দিয়ে মরে, এই সাইডটা যে কত কষ্ট এই কথা ফুলবাড়িয়ার মানুষ সন্তান জানে না রে বাবা। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলে ওই মুহূর্তের ভিতরে তোমরা কালিমার তালকিনটা গলার কানের মধ্যে দিবা। আমার দেশের মধ্যে একটা ফাইজলামি আছে কি জানেননি, ওই মানুষটা যখন মৃত্যুর বিছনার জায়গা তখন কানের কাছে মুখটা লাগে, তোর নানা আইসে দেখোস না, তোর নানি আইসে দেখোস না, তোর বন্ধু আইসে দেখোস না, তোর খালাম আইসে দেখোস না। আরে না 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 না, ওই মুহূর্তে খালা ফুফু নানা নানি কোনো কাজ হবে না, কথা কোন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। কি দিতে হবে? কি দিতে হবে? কালিমার তালকিন দিতে হবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন মার প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আসে কেমন হাজি আসেননি, এখানে হাজি আসেননি, মদিনা গেছেনি কেউ? গেছেন বাবা। আর তোমার দেশে যাই কত আসে গান, এও দম পড়ে আছি বাংলায় তার, তোমার দেশে যাই কত আসে গান, এও দম পড়ে আছি বাংলায় তার, যেতে পারলাম না আমি দেশে তোমার, যেতে পারলাম না আমি দেশে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। সবাই দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনা তুমি, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ইয়া রাসূলুল্লাহ ইসমা পালনা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ও নবী গো তাকে দেখো, তাইফের জমিনে নাকি তাগড়া তাগড়া যুবক আপনার পাথর মারছে, যেই বডি মুবারকে মশা মাছি বসে নাই, ওই বডি মুবারকে নাকি আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের জমিনে নাকি মাথার হেলমেটটা পাইয়া মাথার ভিতরে করাটা ঢুকে গেছে, যেই বডির মধ্যে মশা মাছি বসে নাই, সেই বডি থেকে আর দন্ত মুবারক থেকে নূর বের হতো, ওই দন্ত মুবারকে নাকি পাথর মাইরা ভেঙে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখেন না, রাত্র তাই 12:30 বাইজে গেছে, এই 12:30
সময় ফুলবাড়িয়া লাখাই গ্রামের পাগলরা বাড়ির মধ্যে ঘুমাই নাই। আপনার দেখে নাই ১,৫০০ বছর আগে কাফেররা আপনার দেহকে পাথর মারছে, অথচ এই মানুষগুলো আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আপনার পিছনে নামাজও পড়ে নাই, আপনার সাথে জিহাদও করে নাই। আমার তো মনে হয় গো নবী, ওই তায়েফের জমিনে কাফেররা আপনারা যখন পাথর মেরেছে, এই ফুলবাড়িয়ার পোলাপানগুলো যদি ওই ময়দানে থাকতো, ওই তায়েফের জমিনে যুবকদের পাথরের সামনে ফুলবাড়িয়ার পাগলগুলোর বুকটারে পাইতে দিত, আপনার বদন মুবারকে একটা পাথর আঘাত লাগতে দিত না। নবী ছাড়া কোন উপায় আছে? নামাজে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজাতে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ্জে করছেন কবুল হয়েছে কিনা জানেননি। আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তুই নামাজ পড়ছস কবুল হয়েছে না, আমরা তোমার গ্যারান্টি কার্ড নাই, তোমার কাছে তো সব, আমরা তো জানি না কবুল কেমনে হয় কেমনে হয় না। রোজাতে রাখছস কবুল হয় নাই, আমরা তোমার আল্লাহ রোজা রাখলে কেমনে কবুল হয় কেমনে হয় না আমরা তো জানি না, সব তো তোমার কাছে। আল্লাহ যদি কয় কোনো আমল কবুল হয় নাই, জাহান্নামের দিকে যা, তখন আমরা দাঁড়ায় যাবো ফুলবাড়ির বেড়াইতে দাঁড়ায় কমু, আল্লাহ আমার কাছে নামাজ নাই অসুবিধা নাই, আমার কাছে রোজার বাহাদুরি নাই অসুবিধা নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে, আপনি আপনার নবীকে জানার চাইতে বেশি ভালোবেসেছি। তুই হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কষ্ট দিবেন না, নবী ছাড়া সুন্নিদের কোন আপন নাই। নবী হলো আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী আমাদের প্রেম। খেয়ালে নবী, আরো জোরে খেয়ালে নবী, ধ্যানের নবী, আকলের নবী, শয়নের নবী, স্বপনের নবী, লড়তেও নবী, কবরেও নবী, হাসরেও নবী, জান্নাতেও নবী। একটা চাইকে ছাড়ি না বলো, এটার নাম হলো কন্ট্যাক্টমেন্ট। আমার কোন পুঁজি নাই, একটা পুঁজি নবী। আরো বড় করে আমরা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি